করছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের কাছে আরেকটা জিনিস দেখা যে এই আধুনিক যুগে এসে আমার এই ইব্রাহিম ভাই উনি এখনো কেরোসিন চুলা ব্যবহার করে। আমরা আগে একবার ছোট থাকতে দেখছিলাম যে এই পরোটা বানানোর দোকান আমাদের কেরোসিন চুলা। আজকে বহুদিন পর আবার এই পরানপুর বাজার আসলে আপনারা কেরোসিন চুলা পাইবেন। এদিকে আসেন একটু দেখেন তো, এটা হচ্ছে কেরোসিন চুলা, যে গ্যাস হাওয়া মারে এবারে যে কেরোসিন যে স্পিড বাড়ায় চুলার, এটা হলো সেই চুলাটা। আপনারা দেখেন ক্যাটিক্যালি জিনিস 2025 সালে এসেও কেরোসিন চুলার পরোটা বাজে, এটা একমাত্র পরানপুর বাজারে সম্ভব, ইব্রাহিম ভাই দোকানে সম্ভব। ইব্রাহিম ভাই কি ভাই? এই আধুনিক যুগে 2025 সালে এসে আপনি কেরোসিন চুলার মধ্যে পরোটা বাজেন, এটা রহস্যটা কিন্তু জানতে পারেননি ভাই পুরানো ঐতিহ্যটা ধরে দেখছি। তো এটা তো আপনার গ্যাস হিসাবে লস হয় না? গ্যাস হিসাবে লস হইলো, এটা আমার আব্বার আমল থেকে চলছে, এই হিসাবে চালাই। আচ্ছা, আসল রহস্যটা যেটা যে আসলে উনি ওনার বাপের আমল থেকে এই কেরোসিন চুলাটা চলছে, এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য উনি আসলে এই কেরোসিন চুলার পরোটা বাজে দীর্ঘদিন ধরে। আমি অনেকদিন ধরে আসে দেখতেছি যে কিরে এই যুগের মধ্যে আসে তো সবাই গ্যাসের চুলার মধ্যে করে, কিন্তু কেরোসিন চুলার মধ্যে তখন পরোটা বাজে দেখি নাই। কিন্তু এই ইব্রাহিম ভাইরে দেখছি কেরোসিন চুলার মধ্যে পরোটা বাজে। কৌতূহল বশত আজকে ভিডিও পেলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগবে অবশ্যই লাইক করে শেয়ার করে জানাবো সবাইকে।